ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकं भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयं भ्रमणोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে পরের অংশটি পাঠ করে শোনাচ্ছি। রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডের ৩য় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, ভক্তি তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত। ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে, যেন ডাকাতি করে ধন কেড়ে নেওয়া, মারো কাটো বাঁধো, এইরূপ ডাকাত পড়া ভাব। ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি, তাহার প্রেমরসাভিষিক্ত কণ্ঠে গাহিতেছেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়। দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। কালী নামের এত গুণ কে বা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যাঁর পঞ্চমুখে গুণ গায়। ঠাকুর ভাবোন্মত্ত, যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া গাহিতেছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। কি আমি তার নাম করেছি? আমার আবার পাপ? আমি তাঁর ছেলে, তার ঐশ্বর্যের অধিকারী, এমন রোগ হওয়া চাই। তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়। তার কাছে জোর করো, তিনি তো পর নন, তিনি তো আপনার লোক। আবার দেখো, এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য ৩ প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ওষুধ খেয়েও এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলে কি না সে খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বোঝায়, যে মিষ্ট কথাতে বলে, ওহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি, খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। এই ৩ বৈদ্যের তমগুণ, এ গুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। বৈদ্যের মতো আচার্যও ৩ প্রকার, যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না, সে আচার্য অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বরাবর বুঝান, যাতে তাদের উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম ধাকের আচার্য। আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাঁরই বলি উত্তম আচার্য। ৪র্থ পরিচ্ছদ। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ, তাঁর ইতি করা যায় না, তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার, যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে, তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস, তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী, কেবল নেতি নেতি বিচার করে। বিচার করে জ্ঞানীর বোধ হয় যে আমি মিথ্যা, জগৎও মিথ্যা, স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। কীরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কোনো কুল কিনারা নাই। ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তাঁর রূপও দর্শন হয় না। কি তিনি মুখে বলা যায় না, কে বলবে? যিনি বলবেন তিনিই নাই, তার আমি আর খুঁজে পান না। বিচার করতে করতে আমি আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে
লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা। এই রূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছুই খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খোঁজেই বা কে, সেখানে ব্রহ্মের স্বরূপ বোধ কীরূপ হয় সে কথা কে বলবে? একটা লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল। সমুদ্রে যাই নেমেছে অমনি গলে মিশে গেল। তখন খবর কে দিবে? পূর্ণ জ্ঞানের লক্ষণ। পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ করে যায়। তখন আমি রূপ লুনের পুতুল সচ্চিদানন্দরূপ সাগরে গলে এক হয়ে যায়, আর একটুও ভেদবুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফরফর করে তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। আগেকার লোকে বলতো, কালা পানিতে জাহাজ গেলে ফেরে না। আমি কিন্তু যায় না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল, হাস্য। হাজার বিচার করো, আমি যায় না। আমার পক্ষে ভক্ত আমি, এ অভিমান ভালো। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ। একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শোনেন। তোমরা যে প্রার্থনা করো তাঁকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সাকার রূপে মানো আর না মানো এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শুনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যে ব্যক্তি অনন্ত শক্তি, ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়। আজকের পাঠ এ পর্যন্তই। আবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আনন্দিত হব। আর আপনাদেরও পরের ভিডিওগুলি খুঁজে পেতে অসুবিধা হবে না। ধন্যবাদ। तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।